বাস্তবতা অনেক কঠিন। একটা মেয়ে যখন প্রতিষ্ঠিত হবে তার লাইফে যে কত ধরন কত রকমের ঘটনা ঘটে যায় বা ঘটতে চায় সেটা সেই মেয়েটাই জানে। আর কিছু কিছু বলাও যায় না। কেউ যদি আমাকে প্রশ্ন করে বা আমার পরিচয় জিজ্ঞাসা করে, আমার কারো পরিচয় দিতে হয় না। আমি নিজের পরিচয় পরিচিত আমার এলাকায় সব জায়গায়। এটা আমার কাছে অনেক অনেক গর্বের আনন্দের যে আমার কারো পরিচয় দিতে হয় না, আমি নিজের পরিচয় পরিচিত। তারপরে প্রতিটা মেয়ে যেমন কোথায় যাচ্ছ, বাবার বাড়ি যাচ্ছি, কোথায় যাচ্ছ, শ্বশুর বাড়ি যাচ্ছি, তার কোনো জায়গা নাই, তার কোনো ঘর নাই, যেটা রিয়াল। সো আমি আমার কর্ম দিয়ে আমার নিজের একটা ঘর আছে। আমি বলতে পারি যে শ্বশুর বাড়ি যাচ্ছি, বাবার বাড়ি না, আমার নিজের ঘর, নিজের বাসায় যাচ্ছি। সো এটা অনেক গর্বের। সো এখন সমাজ ব্যবস্থা অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাদের মেয়েদেরকে এখন ফ্যামিলি থেকে অনেক উৎসাহ দিচ্ছে কাজ করার জন্য এবং অনেক হেল্প করতেছে। সো আমিও চাচ্ছি যাদের মধ্যে এখনও এই বাধাটা আছে যে মেয়েরা কাজ করতে পারবে না, তারা যেন এই বাধাটা উঠিয়ে নেয় এবং প্রতিটা মেয়ে যেন নিজের পরিচয় সমাজে একটা ভালো কর্ম করে নিজের পরিচয় প্রতিষ্ঠিত হতে পারে। এটা কিন্তু গর্বের। আর এতে করে দেশ অনেক উন্নত শিখরে পৌঁছাতে পারবে। এটা বলে শেষ করা যাবে না। আসলে বাস্তবতা অনেক কঠিন। একটা মেয়ে যখন প্রতিষ্ঠিত হবে তার লাইফে যে কত ধরন কত রকমের ঘটনা ঘটে যায় বা ঘটতে চায় সেটা সেই মেয়েটাই জানে। আর কিছু কিছু বলাও যায় না। বাট একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াতে গেলে অনেক বাধা আসবে। অনেক বলা যায় যে কাচের উপর থেকে হাঁটা। তুমি যদি সাবধানে হাঁটো তো তোমার পা কাটবে না। তুমি যদি সাবধানতা মেনটেন না করো তুমি ওখানেই শেষ। আসলে আমি পিঠা মেলায় ফার্স্ট। প্রতি বছর আমি পিঠা খেতে আসি। বাট আমার কেন যেন মনে ইচ্ছা যাচ্ছে যে আমি একটা স্টল নিব, পিঠা মেলা করবো। যা এটা ভালো লাগা থেকে শখে বলা যায়। বাট এটা আমার প্রফেশন না। আমার বিজনেস আছে, আমি 9 ইয়ার্স বিজনেস করি। বাট আমি এখন একটা প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা বলা যায়। আমার এই সমাজে এই শহরে একটা ভালো সম্মান আছে, একটা পরিচয় আছে, একটা ফেস ভ্যালু আছে, প্রতিষ্ঠান আছে। আমার প্রতিষ্ঠান 9 ইয়ার্স। সো আমি অনেক ছোটো থেকেই শুরু করেছি। মাশাআল্লাহ আমি একটু একটু করতে করতে এখন আমি অনেক উপরের দিকে আসছি যতটুকু সম্ভব। চেষ্টা নিচ্ছি সব একান্ত নিজের যোগ্যতায়, আমার কারো হেল্প নাই, ফ্যামিলির হেল্পও আমি নেই নিজে। বাট এখন এটা আমার প্রফেশন, এটা আমি শখে আসছি, ভালো লাগে এর জন্য। প্রফেশন আছে, আমার আউট একটা লাইফ আছে, বিজনেস আছে, তারপরও আমি এখানে আসছি। কেন আসছি? কাজের কোনো শেষ নাই। কাজ একটা থাকলে কি হয়েছে, আরও অনেক কাজ সাথে করা যায়। আসছি এটার একটা নিতে, এক্সপিরিয়েন্স নিতে যে কি এখানে দেখি ভালো লাগা থেকে, বা বিজনেস হোক যা হোক, বা আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী মেলা, তো অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক ভালো লাগে, এর জন্য আর কি আসা।